তোমাদেরকে দেখাবো আজকের আমার এই ছোট্ট ছাদ বাগান। তো আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেরি না করে শুরু করব, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পাবে। তো দেখো, সাবস্ক্রাইব করে নিও সবাই। তো শুরু করছি ভিডিওটাই। দেখে নাও এই জুঁইগুলো কত সুন্দর, এগুলো ফুটেছে। দেখো এখানে আরেকটাও আছে, তোমাদেরকে দেখাই। এইটা অনেকটা আলাদা ভ্যারাইটি, আর এইটা আলাদা ভ্যারাইটি। তারপরে দেখো মালবেরি গাছগুলোতে ছোট্ট ছোট্ট মালবেরি ধরেছে। তোমার ঠিক দেখতে পাচ্ছ কিনা জানি না, এবারে এসছে ভালো করে। মানে গাছগুলোতে পুরো ভরে গেছে মালবেরিতে। তারপর এখানে আছে একটা হলুদ রঙের গোলাপ, এটা দেখো কুড়ি এসছে। কোনো কারণে খেয়াল হয়নি, তাই এই কুড়িগুলোকে এখন ভাঙা হয়নি, কারণ এখন তো যেহেতু গরমকাল, তো তাই কুড়িগুলো ভেঙে দিলে খুব ভালো হয়। তারপরে আছে এখানে একটা সাদা জবা, এইটাতে অনেক কুড়ি এসছে দেখতে পাচ্ছি। এখানে আছে দেখো একটা গোলাপি জবা, এইটাতেও একটা ফুল ফুটেছে, মানে খুব সুন্দর কালার ফুলটার। তো এইটা দেখো গোলাপ। তো এখন গোলাপগুলো ভালো ফুটতে পারেনি, কারণ এখন যেহেতু মানে গরমকাল, তো তাই ভালো করে ফুটতে পারেনি। আশা করি পরে ভালো করে ফুটবে। আর এইখানে দেখো একটা ডাবল পেটাল ভ্যারাইটি একটা টগর ফুটেছে, খুব সুন্দর। আর এটা একটা সুন্দর গন্ধও আছে দেখতে পাচ্ছি। তো এখানে আছে কিছু গোলাপ, মানে এখনো ভালো করে হয়নি। দেখো একটা ফুটে গেছে কিরকম। আর কিছু কুঞ্জলতা প্রচুর ফুটেছে, এগুলো ভরে যায় পুরো ফুটে। আর আমার এই একটা বনসাই করছি দেখো তোমরা, মানে এটা একটা পর্তুলিকার বনসাই। এখনও মানে 3-4 দিন হলে শুরু করেছি, আশা করি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ফুল ফোটা। তো কচি পাতা ছাড়ছে অনেক। এখানে আছে দেখো আমার একটা সাদা, মানে এটা আমার একটা সাদা জবা, মানে নিজে হাতে আমি একটা গ্রাফটিং করেছিলাম। ওই জবাটা আছে, মানে ডাল থেকেই তা চারা তৈরি করেছিলাম। তারপরে এখানে আছে একটা সাদা কাঠগোলাপ, দেখো সাদা ভ্যারাইটি কাঠগোলাপ, এটা একটা অন্যরকম ভ্যারাইটি। আর এখানে আছে দেখো একটা সাদা বক ফুল, এর আগেও এতে ফুল ফুটেছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না। আর এখানে দেখো গরমের সময় তো পিটুনিয়া ফুটছে, মানে এরকম একটা ফুটেছে, ভালোভাবে ফুটতে পারছে না। আর এখানে আছে একটা অল টাইম থাইয়ের ম্যাঙ্গো, মানে আমের গাছ, একটা অল টাইম থাইয়ের আম গাছ। আর এখানে আছে একটা বড় গোলাপ গাছ, এইটার আইডি হলো অ্যাবরা ট্যাবরা, এটা অনেকদিন আগেই কিনেছিলাম। আর দেখো আমার একটা হাইব্রিড ভ্যারাইটি পুরো লাল জবা, মিলি ভাগ ধরেছে এ বাবা। আরও অনেক কুড়ি আছে, বাট 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 একটা কুড়ি ছড়ে গেছে দেখো। তারপরে আছে আমার এই সবেদা, এইটা আমি যত সময় এটা ক্রিকেট বল সবেদা বলে এইটাকে। এখনও বড় হবে সবেদাগুলো, গাছ ভর্তি হয়ে সবেদা হয়েছে দেখো। আর গাছটা প্রচুর বড়, দেখো যতটা দেখাতে পারছি ততটাই দেখো। আর এখানে আছে একটা কাটিমন ম্যাঙ্গোর গাছ, মানে এটা বছরে 2বার হয়, খুব সুন্দর দেখো পাতা টাতা ছেড়েছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তারপরে আছে এখানে একটা বিশাল বড়, আমার থেকে হাইটেরও বড় একটা কাঠগোলাপ গাছ দেখো। তো এখানে আছে কারি পাতার গাছ, মানে এটাতে নতুন পাতা গজিয়েছে দেখো। আর এখানেও অনেক পাতা গজিয়েছে। আর এইটা যেই ফলের ক্যারিটা বসানো ছিল, ওইখানে দেখো কত রেন লিলির গাছ হয়েছে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো আমার এই কত টমেটো হয়েছে, টমেটোগুলো কেমন হয়ে গেছে। আর দেখো আমার এই পদ্ম গাছগুলো, এইগুলোকে তো আমি এই কদিন আগেই বসিয়েছিলাম। আর এই গাছটাতে তো ফুলও ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, আরও নতুন পাতা টাতা গজাচ্ছে। এবার মানে ফুল টুল আসার সময় হয়ে গেছে। আর আছে নয়নতারা, দেখো কত সুন্দর কালারটা। আর এই অ্যাডেনিয়ামগুলো আজকেরই ফুটেছে, মানে একটাই ফুটেছে। এর কটেজগুলো দেখো কত সুন্দর, আমি অনেক কষ্ট করে এই কটেজগুলো তৈরি করেছি। এগুলোর এখনও তৈরি করা হয়নি, মানে এগুলো হচ্ছে সবে। এগুলো মানে 3-4 মাসের গাছ, এটা গ্রাফটিং করা, এগুলো গ্রাফটিং করা। শুধু এইটা একটা দেশি ভ্যারাইটি ফুটেছে দেখো। তারপরে দেখো কাঠগোলাপ,
এইটা হলো আমার একটা ফেভারিট গাছ। দেখো মানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, একটা ফুল পড়ে গেছিলো আবার ফুটেছে। আর এইখানে আছে আমার সেই চেরি গাছ, দেখো কত ফুল চলে এসছে, আশা করি চেরিও হবে। এখন আমি এটা খুঁজে পাচ্ছি না, তাই তোমাদেরকে দেখালাম না চেরিগুলো। দেখো কত এসছে। আর এই চেরি গাছের টবেটাই দেখো একটা তরমুজ গাছ হয়েছে, আর একটা পুঁই শাক গাছও হয়েছে, কিন্তু গরমের জন্য কেমন হয়ে গেছে। আর আছে একটা স্থলপদ্ম গাছ, ই বাবা মিলিবাগ ধরেছে দেখো। তারপরে দেখো নাকচম্পা, কুড়ি এসছে নাকচম্পাগুলোর এতে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো। তারপরে এখানে আছে আরেকটা নাকচম্পা, এইটা কাঠগোলাপ, এইটা একই ভ্যারাইটি কাঠগোলাপ একটা। আর এইটা আছে একটা কাঠগোলাপ, এইটা পুরো ডার্ক হলুদ, এইটার এত সুন্দর একটা কালার, তোমাদের কি বলি আমি। আর দেখো এখানে একটা নাকচম্পা আছে। আর এখানে আছে একটা সাদা হলুদের কাঠগোলাপ, এইটারও ভালো সুন্দর ফুল। আমি সে কালকেরে ভিডিও করেছিলাম, সব পর্তুলাকাগুলো এখন মানে কাটিং করে দিয়েছি, যাতে ভালো আর একটু গ্রোথগুলো হোক। আর দেখো আমার এই ড্রাগন গাছ, সেই ড্রাগন গাছ আমার, তো দেখো কিরকম ডাল বেরিয়েছে। আমি ভেবেছিলাম ফুল হবে, তো দেখো ও বাবা এইটা কিরকম কাঁটা দেখো, মানে ডাল বেরিয়েছে, এইটা কেমন অন্য ডিজাইনের। তো এটাতে ফুল হয়েছিল, বাট বাঁচাতে পারিনি ফুলগুলোকে। আর এখানে আছে একটা রজনীগন্ধা, দেখাতে ভুলে গেছি। এখানে আছে একটা রজনীগন্ধা, তোমরাই দেখো গাছটাকে। তারপরে দেখো আমার এই মানে গোলাপি বোগেনভেলিয়া, এখানে আছে একটা করবি গাছ, এটা হলুদ বোগেনভেলিয়া। আর এটা একটা সাদা, এটা একটা সাদা আর অন্য কালারে হয়, এটার নাম কি একটা ক্রস নাকি। আর এইটা একটা গ্রিন অ্যাপেল, এইটার আইটি অনেক ফুটেছে। আর দেখো এখন তো জুন মাস পড়ে গেছে, আর আমার চন্দ্রমল্লিকাগুলো দেখো তৈরি করতে শুরু করে দিয়েছি। আরও আছে কিন্তু দেখাতে পারলাম না, পরে অন্য ভিডিওতে দেখাবে একদিন। এখানে দেখো একটা আলাদা মানে এখানে এটা একটা সবেদা গাছ আছে, এইটাকে তো কি একটা সবেদা বলে আমি ঠিক ভুলে গেছি। দেখো ছোট ছোট ফল হয়েছে আর ফুল আসছে, এটা কালাপাতির সবেদা, মনে পড়েছে কালাপাতির সবেদা এটা। আর দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম, দেখো প্রথমে এই শিউলি, 12 মাসি শিউলি, এটা এটা আমি নিজে হাতে একটা দানা বীজ থেকে তৈরি করেছি, এটা বসাবো। আর এইটা হচ্ছে একটা হলুদ রঙের চাইনিজ জবা, তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর জবাগুলো হয়েছে, এগুলো বসাবো। তো আজকের মতো এইটুকুনি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক মানে মানে কি বলে ওটাকে, বাদ দাও, মানে সবার দিন শুভ হোক। টাটা, সাবস্ক্রাইব করে নিও, টাটা।